আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো বর্তমান সংবিধান আসলে আওয়ামী বিধান, বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের বর্তমান সংবিধানকে আওয়ামী বিধান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ নীলফামারীতে সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। হাসনাত বলেছেন, বর্তমানে বাংলাদেশে যে সংবিধান রয়েছে সেটি আসলে সংবিধান নয়, এটি হলো আওয়ামী বিধান। জানাবো ইরানের যে হামলায় ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে রিহবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক, সেটি গুঁড়ে দেয়া হয়েছে। এরপর জানাবো আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলি বাহিনীর বসতি স্থাপনকারীদের হামলা। এবার অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বসতি স্থাপনকারীরা। অফা সংবাদ সংস্থার লাইভ প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা। মিয়ানমারের কারেনি কায়া রাজ্যের হপাসাং শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সেনাবাহিনীর একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে কারেনি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স KNDF। আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এবারে জানাবো ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। সেনাবাহিনী বললেন পাকিস্তানের মন্ত্রী। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সম্মত হয়েছে। ইসরায়েল অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করিয়েছে নাকি পাকিস্তানের সেনাবাহিনী, বিষয়টি আজ নিশ্চিত করেছেন পাকিস্তানের এক মন্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বর্তমান সংবিধান আসলে আওয়ামী বিধান, বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের বর্তমান সংবিধানকে আওয়ামী বিধান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ নীলফামারীতে সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। হাসনাত বলেছেন, বর্তমানে বাংলাদেশে যে সংবিধান রয়েছে সেটি আসলে সংবিধান নয়, এটি হলো আওয়ামী বিধান। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন, বর্তমান বাংলাদেশে যে সংবিধান রয়েছে এটি কোনোভাবে সংবিধান বলা যায় না। এই সংবিধান হচ্ছে আওয়ামী বিধান। আওয়ামী বিধান বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে শুধু অত্যাচার ও নির্যাতন করেছে। এই সংবিধান বাংলাদেশের মানুষ আর চায় না। বাংলাদেশের মানুষ চায় সংবিধানটাকে নতুন করে আবারও তৈরি করতে। সংবিধান যদি এমন হয় তাহলে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। 53 বছর ধরে বাংলাদেশে শুধু এই সরকার ওই সরকার সেই সরকার বিভিন্ন রকম ছলছাতুরি করেছে, সেগুলো আমরা দেখতে পেয়েছি। এখন বাংলাদেশের মানুষ মুক্তি চায়, সব সংবিধানের হাত থেকে বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ অতীতে কখনো এই সংবিধানকে চাইতো না, শুধুমাত্র জোর করে এই সংবিধান তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 1971 সালে যে উদ্দেশ্য নিয়ে এদেশে যুদ্ধ হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে শ্রমিক জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটি এখনো বাস্তবায়ন হয়নি। সেটি বাস্তবায়ন করতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন, তিনি বলেন, আমরা চাই নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশটাকে আরও সমৃদ্ধ করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশ তৈরির যে স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছিলাম সেটি আর পূরণ হচ্ছে না। ইরানের যে হামলায় ইসরায়েলের প্রযুক্তির
মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলের শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল হয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের এটি ছিল মস্তিষ্ক, অর্থাৎ এখান থেকে ইসরায়েল নতুন নতুন যুদ্ধের নানা প্রযুক্তি আবিষ্কার করত, কিন্তু সেটি ইরান গুড়িয়ে দিয়েছে। ইহুদিবাদীর ইসরায়েলের এই প্রতিষ্ঠানটি তাদের মস্তিষ্ক হিসেবে তুলনা করা হয়। একটি মানুষের যেমন মস্তিষ্ক তার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তেমনিভাবে ইহুদিবাদী ইসরায়েলেরও মস্তিষ্ক হচ্ছে তাদের গবেষণাগার। এটি ইরান গুড়িয়ে দিয়েছে। এটি গুড়িয়ে দেওয়ার ফলে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই তারা এখন জনসম্মুখে প্রকাশ না করলেও আস্তে আস্তে তাদের দেশের এই ধ্বংসচিত্র ফুটে উঠতে শুরু করেছে। এতে ইহুদিবাদী ইসরায়েলেরা চরম বিপাকে পড়েছে। তারা কোনোভাবেই আর তারা আগের মতো পজিশনে নেই। তারা এখন অস্ত্র তৈরি করতে পারছে না। তাদের এখন নতুন নতুন প্রযুক্তি ধ্বংস হয়ে গেছে। এখন তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হাত পাততে শুরু করেছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলি বাহিনী বসতি স্থাপনকারীদের ব্যাপক হানা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিয়েছে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ওয়াফা সংবাদ সংস্থার বরাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরায় খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ইসরায়েলি নাগরিকরা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ব্যক্তিগত ফিলিস্তিনি জমিতে অবৈধভাবে বসবাস করছে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সুরক্ষায় তারা মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে বলে জানা গেছে। জেরুজালেমের স্থির অবস্থা ব্যবস্থাপনার অধীনে অমুসলিমদের এই প্রাঙ্গণে উপাসনা করার সুযোগ নেই। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি পিপিএস জানিয়েছে, পরীক্ষার শুরুর কয়েক ঘন্টা আগে আজ ভোরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে উচ্চ বিদ্যালয়ে 7 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। পিপিএস জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এই গ্রেপ্তার চালিয়েছে। এই বছর মোট 67 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে বাধা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সেসব জায়গায় তারা বাধা দিয়ে তারা তাদের মনের মতো করে নতুন করে তারা সেখানে সাজাতে চায়। ইহুদিবাদী ইসরায়েল কখনোই তাদের লক্ষ্য পূরণ করতে পারবে না, কারণ মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তারা কোনোভাবেই তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। মিয়ানমারে জান্তা সরকার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা। মিয়ানমারের কারেনিকা রাজ্যের হপসাংওত শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সরকারের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা কেএনডিএফ। আজ কেএনডিএফ এর ডেপুটি কমান্ডার মাউদ মারিও তার ফেসবুকে ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার দিয়েছেন। ফুটেজে দেখা গেছে প্রতিরোধ বাহিনী দুর্ঘটনাস্থলে চিৎকার করছে, যোদ্ধাদের ধন্যবাদ। এর আগে মঙ্গলবার 3 জুলাই বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্টে আসার পর কেএনডিএফ এই তথ্য নিশ্চিত করল। মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী জানিয়েছে, চীনের তৈরি এফটিসি 2000G এর মূল্যে 8.5 মিলিয়ন মার্কিন ডলার মিয়ানমার সরকার চীন থেকে এই মডেলে 6টি বিমান কিনেছিল। তবে সেগুলো 2টি ভূপাতিত করে দিল মিয়ানমারের বিরোধী পক্ষরা। মিয়ানমারের যারা বর্তমান বিরোধীর নেতৃত্বে রয়েছে তারা এসব বিমান ভূপাতিত করছে। এতে মিয়ানমারের উপর চরম সংকট তৈরি হয়েছে। জান্তা সরকার কোনোভাবেই মিয়ানমারের সাধারণ নাগরিকদের সঙ্গে যুদ্ধ করে পারছে না। অবশেষে মনে হচ্ছে জান্তা দায়িত্ব ছেড়ে দেবে। জান্তা মনে হচ্ছে দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে।